বললি যাতে মাথা না ফাটে সেই জন্য ফাইনালি সেই জামদিয়া রেল স্টেশন। চলেন চলেন ওই উপরে যাই। এতক্ষণ পর আসতে তোমার এইটা কেমন? এই যে মাল চলে আইছে। এই এত লেট হলো কেন মামা? মামা মেলা কষ্ট করে আসলাম। এই তো জানিস তোর জন্য কতক্ষণ দাঁড়ায় দেখছি। যাই হোক মেলা ফেরা ফেলা কিছু মামা টাইম নাই। আমি চল চলো তো রানিং এ হেলমেটটা আমার দিয়ে দাও, আমার বিশাল রিস্ক লাগে বাড়া গাড়ি আমি হেলমেট ছাড়া চালাবো। যাক চালা সমস্যা নেই। তো চলেন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন বাসা থেকে মোটামুটি অনেক দূরেই চলে আসছি আমরা। এখন যাচ্ছি হচ্ছে এখানে জামদিয়া রেল স্টেশনে। তো চলেন যাওয়া যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন কি কি করি। যাই হোক সে বাইক চালাচ্ছে সেই জন্য তাকে হেলমেটটা দিচ্ছি। আমার তোকে লাইসেন্স আছে? তোর লাইসেন্স নেই তো? আমার লাইসেন্স আছে। ও যাই হোক চলেন তাহলে যাওয়া যাক আর শেষ পর্যন্ত দেখতে থাকেন কি করি। কালকে এক জায়গায় দিচ্ছিলাম গলা পুরো ভেঙে গেছে। যাই হোক কথা বলতে একটু সমস্যা হচ্ছে। চলেন যাওয়া যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এবার ডাইন সাইডে যাবে কিন্তু এই যে ডাইন সাইড বাইক তো এই দিকটা গেলে কি সমস্যা? এই দিকটা ভালো রাস্তা, হেভি একটা রাস্তা রয়েছে। তো ফাইনালি চলে আসছি সেই সিংহিয়া রেল স্টেশনে। অসাধারণ একটি রেল স্টেশন। তো এখানে বসছে। যাই হোক চলেন সামনের দিকে যাই এবং আপনাদের দেখাই। সামনে দেখান। ও মাই গড ভিউটা জাস্ট ওয়াও, সেরা সেরা ভাই। এই মাঠটা জাস্ট ও। তো যাই হোক আমরা ফাইনালি চলে আসছি সেই জামদিয়া রেল স্টেশনে। এই যে হচ্ছে আমাদের সেই বাইক এবং এই যে রাইডার। মামা তুই কি দেখালি রে? এই তাও নর্মালি চালালাম। এই তো মনে কর রোডটা যদিও সুন্দর, যদি একদম স্ট্রেট সোজা রোড হতো তাহলে মনে কর আরো আমরা একশো ক্রস হয়ে যেতাম। তো যাই হোক খুব জোরে চালাইছে আমার। যদিও বাইক রাইডের মানে এই ফার্স্ট রাইডিং এটা আমার খুবই অপছন্দ একটা জিনিস। তাহলে আমি নিয়ে যাবো আমি। তো যাই হোক সমস্যা নেই, জামদিয়া রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এবং রোডগুলো অনেক সুন্দর আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এখানে অনেক পরিমাণে বাইক আসছে এবং আমাদের গাড়িটা এই যে সুন্দর একটা গাড়ি। তো যাই হোক গাড়ির কিছু পিকচার এখন আমরা তুলবো। তো চলেন একটু পরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো যাই হোক আমরা ভেতরে যাব এখন। দেখতে পারতেছেন এরা ওইটা যা। ওই ওই কি অবস্থা? যাও আচ্ছা ঠিক আছে হেলমেট নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যামেরা ধর সেফটি ফার্স্ট করা লাগবে। হ্যাঁ তো যাই হোক চশমা দাও পড়লে যাতে মাথা না ফাটে সেই জন্য। ফাইনালি সেই জামদিয়া রেল স্টেশন। চলেন চলেন ওই উপরে যাই। এদের খোলা আছে তো? আসো লোকজন থাকুক থাকি। চলো তো যাই হোক আমরা ফাইনালি চলে আসছি সেই জামদিয়া রেল স্টেশনের ভিতরে। এখন উপরের দিকে যাব। যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কি। তো চলেন যাওয়া যাক। তো যাই হোক আমরা জামদিয়া রেল স্টেশনের উপরে আসছি
এত সুন্দর বাতাস আসতেছে, মানে সেই লাগতেছে। ফ্লাইওভারের উপর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখেন, পুরো সবুজ হয়ে রয়েছে। এই সাইডে তো সবুজ আছেই। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, সেই একটা ভিউ আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু তিনজনে আসছিলাম ঘুরতে জামদিয়া রেল স্টেশনে। তো চলেন উপরের দিকে যাওয়া যাক এবং সবকিছু দেখা যাক। তো যাই হোক, দেখতে পারতেছেন আমরা এখানে উপরে চলে আসছি রেল স্টেশনের। আর সেই লাগতেছে, অনেক দূর পর্যন্ত স্টেশনের যে পার্টি ওইটা দেখা যাচ্ছে। তো আপনাদেরকে একটু দেখাই আমি, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোয় যাব, সামনে যাই এবং আপনাদেরকে সব কিছু দেখাই ঘুরে ঘুরে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করব, সেটাও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা এখন জামদিয়া রেল স্টেশন থেকে বেরোয় যাব। প্রচুর পরিমাণে গরম লাগতেছে। এই যে আমার বন্ধু দাঁড়ায় রয়েছে ছায়ায়, এই যে নায়ক চলে আসছে, তাড়াতাড়ি আয়। এই লেট হয়ে যাচ্ছে, ওটো 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 ওটো। আরে চল না ভাই। তো যাই হোক বন্ধু, জামদিয়া রেল স্টেশন কেমন লাগলো তোমার কাছে তাই কও। সামি, তোমার জামদিয়া রেল স্টেশন কেমন লাগলো? মারাত্মক ভাই, আমাদের খুলনা রেল স্টেশনের চেয়ে অনেক 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 গুণ ভালো। তো যাই হোক, আমার বন্ধু খুলনা থেকে আসছে, তো সেই জন্য আমরা ঘুরতে আসলাম। তো চলো, দুলো তোর ওঠ না ভাই, যাবো এখন আবার সামনে সাইডে বল। দাঁড়া, আমি উঠতে পারি না। তো যাই হোক, চলেন যাওয়া যাক। জামদিয়া রেল স্টেশন থেকে এখন আমরা বেরোয় যাবো। আর যাইতে যাইতে অনেক মজা হবে। আর যাই হোক, আপনাদেরকে নিয়ে যাবো আর সেই বসুন্ধিয়া বাজারে এই দেখি ভাই, এদিক যাবি তো চল। যাই হোক, ঘুরে আসি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যাক, টাইম নেই, তারপরে আবার জ্যামে বেঁধে গেছি। কেমন লাগতেছে? মারা যায় ভাই, সব দিক দিয়ে খাই, এটা কিন্তু নতুন কিছু না, এটাই শুরু থেকে। যাই হোক, চলো যাওয়া যাক, কিছু করার নেই। এই যে যাই হোক, বেরোইতে তো হবেই জ্যাম থেকে আস্তে আস্তে। জ্যামে পড়লে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই। যাই হোক, আমরা এই গাড়ি মনে হয় পানি কিছু করার নেই, গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে আমি কি করবি। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসছি বসুন্ধরা স্কুলে। অনেক সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, তো ভিতরে যাবো। বসুন্ধিয়া বাজারের স্কুল অ্যান্ড কলেজের এই অনুষ্ঠান 100 বছর পুরন। এই অনুষ্ঠান হচ্ছে 100 বছরের ভিতরে যারা এসএসসি এবং এই স্কুলে যারা যারা পড়ছে তাদের নিয়ে এই অনুষ্ঠানটি মানে করা হয়েছে আর কি, তারাই করছে। অসাধারণ অনুষ্ঠান আমাদের যশোর খুলনার ভিতরে। এই আমার দেখা অনেক সুন্দর এবং অনেক ডিসিপ্লিন একটা অনুষ্ঠান, অনেক বড় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা যারা কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর অনুষ্ঠান আমার দেখা মতে হয়নি। তো মানে সেই লাগতেছিল এবং এত সুন্দর করে সাজাইছে, আসলে সেই লাগতেছিল। এবং রাতে সে আমাদের বাংলাদেশের শিল্পী কণা, হ্যাঁ ঠিকই শুনছেন, সে শাকিব খান প্লাস আরও অনেক ভাইরাল সিনেমায় ভাইরাল মিউজিক কিন্তু তার আছে, তার অনেক মিউজিক আছে আর কি। তো সেই কণা আসছে কিন্তু আজ রাত্রে এই আমাদের যশোর বসুন্ধিয়ায়।
তারপর আমরা ওইখান থেকে ঘুরে টুরে চলে আসলাম, যেহেতু গরম লাগতেছিল, হালকা পাতলা ঠান্ডা কিছু খাইতে। লেবুর শরবত পাইলাম এখানে। লেবুর শরবত খাওয়ার পরে আমরা কিন্তু এইখান থেকে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আর কি। এই কাকা দেখতেছিলাম একা একা বসে রয়েছে, দেন কাকার কাছ থেকে খেয়ে নিলাম। তো এই প্রোগ্রামের এখানে এসে একটু ঘোরাঘুরি করার পর দেন আমরা হচ্ছে চলে যাচ্ছি, আবারও সন্ধ্যার দিকে আসবো ভাবতেছি। সো দেখতে থাকেন এবং সন্ধ্যার দিকে অবশ্যই আসবো, কারণ এত বড় একটা সিঙ্গার আসছে, অবশ্যই আসতে হবে। সো আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম। এত সুন্দর লাগতেছিল রাতের দিকে এসে, মানে সেই লাগতেছিল, পুরো লাইটিং করছিল এবং এত সুন্দরভাবে সাজাইছিল। কিন্তু এত পরিমাণে মানুষ আসছিল এখানে, কি বলবো ভাই, মানে মাথা পুরো মানে আইলো যেতেছিল আর কি। এত পরিমাণে মানুষ, এত পরিমাণে জ্যাম, এত পরিমাণে ভিড়, ঠেলে ঠেলে কি যাওয়া সম্ভব? তারপরেও আমরা কষ্টে মষ্টে ঢুকছিলাম, জানি যে সিট পাইবো না তো অবশ্যই, কারণ এত পরিমাণে মানুষ। আর যারা মনে করেন যে 1,000 টাকা করে দিয়ে সিটটা বুকিং করছে, তারা তো অবশ্যই সকাল সকাল এসে বসে পড়বে। সো এখানে যাইতে যেয়েই আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনুষ্ঠান দেখতে পারবো কিনা সেটাও জানি না। তো যাই হোক, প্রচুর পরিমাণে মানুষ আসছিল এবং এইটা উন্মুক্ত করে দিছিল আর কি। আসলে ভালো লাগতেছিল। দেখতে পারতেছেন আমরা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছি এবং লাইটিংটা আসলে অসাধারণ করছে। সেরা একটা লাইটিং, সেরা একটা ভিউ। তো দেখতে পারতেছেন এইখানে ভাই ব্রাদারদের সাথেও দেখা হয়ে যাচ্ছিল। সো ভালোই লাগতেছিল আর কি। চলেন যাওয়া যাক। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সেই ফাইনালি অনুষ্ঠানের ওইখানে আমরা চলে আসছি। দেখা যাক ভিতরে যে আমরা ঘুরে ঘুরে দেখব এবং অনুষ্ঠানটাকে এনজয় করব, এবং আপনারাও আমাদের সাথে এনজয় করেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো চলেন, এনজয় দ্য মিউজিক। উঠাই রাখিব আমি চাইতে দেব।
ঈদ মুবারক সবাইকে। এই যে ভালো লাগছে, এত অডিয়েন্স, such a lovely audience. I love you all. আজকে খুব মজা হবে। তো আমার ওই বন্ধুটা চলে গেছিল। দেন আমরা হচ্ছে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বেরোয় গেছিলাম, কারণ আমরা জানতাম যে এত পরিমাণে মানুষ আসছে আর আমাদের বাসা যেহেতু একটু দূরে, তো আমাদের তাড়াতাড়ি করে বেরোইতে হবে। সো অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমরা বেরোয় গেছিলাম যাতে ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাইতে পারি। তারপরেও গাড়ি পাইছিলাম না। পরে আমাদের বাসার এখানে কিছু মানুষ, মানে আমরা একসাথে ছিলাম, তো ওইখানে আমাদের ওইখানের মিলের একটা গাড়িতে আমরা উঠে বসছিলাম। দেন ওইখান থেকে আমরা চলে আসলাম আর কি।